হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে দেখাবো আমার গোপালের কি কি জামা আছে। আমি কোন কোন জামাগুলো বানিয়েছি সেগুলো সবই দেখাচ্ছি। আমার গোপালের জামাগুলো আমি বাড়িতেই তৈরি করি, নিজেই তৈরি করি। এই যে এটা হচ্ছে ডেনিম কাপড়ের, যে এখানে আমি একটা লাল বোতাম দিয়ে দিয়েছি। আমি বন্ধুরা গরমের সময় এই সফট কাপড়ের জামা পরাতেই বেশি পছন্দ করি। বেশি চিকচাক জামাগুলো আমি গরমে সাধারণত পরাতে চাই না, কোনো ফেস্টিভ্যাল হলে তখন পরাই। এই যে খুব নরম কাপড়ের এটা, আর এর সঙ্গে এই যে ব্লাউজ। এটা একটা ছোট্ট জামা, এই যে নিমকি গুলো দিয়ে তৈরি করেছি, এগুলোর ডিজাইনটা এই নিমকি দিয়ে। এটাও পিওর কটন। এখানে আমি একটা টিপ বোতাম লাগিয়ে দিয়েছি। এই যে এটাও পিওর কটন। এই যে পাশ দিয়ে একটু হালকা একটা ডিজাইন করা আছে, হালকা লেস লাগানো আছে। এটাও আমি তৈরি করেছি। এগুলো সবই আমি তৈরি করেছি, যেগুলো আমি দেখালাম সবই আমার বাড়িতে বানানো। এই একটা সাদার উপর, এর সঙ্গে এটা টপ। এই জামাটা, এটাই এই যে কুল পাতাগুলো এগুলো আলাদা তৈরি করে তারপরে এর সঙ্গে বসিয়ে দিয়েছি, আর এই যে পুঁথিগুলো লাগিয়ে দিয়েছি। আর এই জামাগুলো এইভাবে যতটুকু লাগে মোটামুটি ফিটিং করে আমি পরাতে পারি। এই যে যেমন এই জামাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমি একদম প্রথম করেছিলাম, তখন আমার গোপাল আসেনি আমাদের বাড়িতে, তখন আমি এই জামাটা করেছিলাম। তো আমি আন্দাজেই করেছিলাম, কোনো মাপ ছিল না আমার কাছে, আন্দাজেই করেছিলাম। এইটা একটু বড় হয়ে গেছিল, তো ফিটিংটা খুব একটা ভালো আসে না। এটা বড় হয়ে গেছে, এইটুকু হলে তবে ফিটিংটা ভালো আসতো। যার জন্য আমি এখন এইগুলোর থেকে এই জামাগুলোই বেশি তৈরি করি, এইগুলোই বেশি তৈরি করি। তো আমার ইচ্ছে মতো আমি এটা বাড়িয়ে কমিয়ে আমি ফিটিংটা করে নিতে পারি। এটাও একেবারে সুতি নরম কাপড়ের। এইটা আমার গোপাল গিফট পেয়েছিল, এটা আমার দিদি দিয়েছিল।
এই জামাটা আমি বানিয়েছি এই যে তিনটে স্টেপ করে আমি বানিয়েছি জামাটা। আর এটা সিলভার কালার লেস লাগিয়ে দিয়েছি এখানে একটা। এইবার দেখাচ্ছি যেগুলো একটু বেশি চিকচাক কোনো ফেস্টিভ্যাল হলে আমার গোপাল পরে। এইটা এটা গত বছর নয়, এই বছরই জন্মাষ্টমীতে এই জামাটা আমি করে দিয়েছিলাম। এই জামাটাও আমার গোপাল গিফট পেয়েছে। এই জামাটা যখন আমার গোপাল প্রথম এসেছিল সেই বছরই সেই জন্মাষ্টমীতে এই জামাটা দিয়েছিলাম। এটাও আমার হাতে তৈরি করা জামা। আর এই জামাটা এটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। আর এই জামাটা গোপাল এই অক্ষয় তৃতীয়ায় গিফট পেয়েছে। কিন্তু বন্ধুরা এই জামাগুলোতে দেখতে তো খুব সুন্দর, তো এই যে অনেক চিকচাক লেস লাগানো রয়েছে, তো এগুলো আমি সবসময় পরাই না, সবসময় আমি সুতির জামাগুলোই পরাই। এগুলো কোনো অনুষ্ঠানে পরে। আর এটা আমি শীতের সময় পরাই, এটা আমি নিজে হাতে বুনেছিলাম, এর সঙ্গে এই টুপিটা। এটাও আমি বুনেছিলাম সুতো দিয়ে। লাল সুতো দিয়ে এটা আমি বুনেছিলাম। এবার দেখাচ্ছি বন্ধুরা, খুব গরম পড়লে তখন আমার গোপাল কোন জামাগুলো পরে। এই যে এই জামা, এই গোপাল, আমার গোপালকে দেখাচ্ছি, ও একটা এখন পরে আছে এই জামা। এই যে তো এই জামাগুলোই যে পিছন থেকে এসে পুরো ন্যাপি হয়ে যায়। এগুলো আমি তৈরি করেছি। শীতে পরানোর জন্য আমি কয়েকটা হুডি বানিয়েছিলাম, তো সেগুলো দেখাচ্ছি।
শীতের সময় আমি এই হুডিগুলো পরিয়ে তার উপরে এই সুতির জামাগুলো পরে। আর এই একটা ছোট্ট জামা, কিন্তু এটা পরালে আমার গোপালকে খুব সুন্দর দেখতে লাগে। এটার সঙ্গে এই পেন্টু খুব সুন্দর দেখতে লাগে ওকে। আমি এই গরমে মাঝে মাঝে ওকে ওটা পরাই। বন্ধুরা, এবার দেখাচ্ছি আমার রাধা কৃষ্ণের জামা, যেটা আমার কাছে 3টে জামাই আছে। এগুলো আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল। এবার দেখাচ্ছি আমার তুলসী দেবীর জামা। এই যে, আর এটা আমার গোপালকে একজন গিফট করেছিল। এটা একটা গরমের জামা। এবার দেখাচ্ছি বন্ধুরা আমার কাছে কি কি বালিশ রয়েছে, গোপালের বিছানাপত্র কি কি আছে সেগুলো দেখাচ্ছি। এগুলো সবই আমার বানানো, আমার মায়ের বানানো। এটা আমার মা বানিয়ে দিয়েছে। আর এই যে আমার গোপালের মশারি, বিছানা, আমি সব সময় এর ওপরে এটা পেতে দিই। এই বিছানাটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। এর সঙ্গে 2টো কোল বালিশ ছিল, আমি সেগুলো দেখাচ্ছি। এই যে ছোট্ট 2টো কোল বালিশ ছিল এর মধ্যে, এর সঙ্গে। বাস বন্ধুরা, আমার এই অল্প কালেকশন সবই আপনাদের দেখালাম। এবার দেখাচ্ছি আমি এই জামাগুলো কিভাবে রাখি। এই আমার গোপালের
জামা কাপড় রাখার বাক্স। এই যে আমি কিছু লেস রেখেছিলাম, এগুলো দিয়ে আমি গোপালের জামায় ডিজাইন তৈরি করি। আজ তবে এইটুকু থাক বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃষ্ণ নাম জপতে থাকুন। হরে কৃষ্ণ।